হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পোকা ধরে জরাজীর্ণ হয়ে গেছে, এমন একটা জায়গা বাকি নাই। সমস্ত বডি স্ট্রাকচার, দেহের মধ্যে পোকা এমন ভাবে নড়াচড়া করে, বিন্দু মাত্র পর্যন্ত জায়গা তার খালি নাই। এরপরেও হযরত আইয়ুব আল্লাহর পয়গম্বর, আল্লাহর উপর অসন্তুষ্ট হন নাই, আল্লাহর উপরে রাগ করেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মাবুদ মেহেরবান দয়াময় আল্লাহ, ওগো মাবুদ মেহেরবান আল্লাহ, সমস্ত শরীর দেহ ঝরঝর হয়ে গেছে, বিন্দু মাত্র তিল পরিমাণ জায়গা খালি নাই মাবুদ, এরপরও আমি তোমাকে ভুলতে চাই না। হযরত আইয়ুব আলাইহিস সালাম জবান দিয়ে, জিহ্বা দিয়ে আমার আল্লাহর জিকির করে দিনরাত সুবহানাল্লাহ। কারণ তার ভিতরে ধারণা, অন্তরের মধ্যে অনুতাপ, অনুশোচনা। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। বান্দারে তুমি যদি আমাকে ডাকো একবার, আমি তোমাকে ডাকবো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলুন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই, মারহাবা বলেন, দিও ঠাই। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা। মাশাআল্লাহ, অত্যন্ত খুশি হলাম, মারহাবা বলেন। এই যে সন্তানগুলো এগুলো শিখতেছে, ইমানের শক্তি বাড়বে। কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যেই দিল, অন্তর, আত্মা প্রকম্পিত হতে থাকে, এটা হলো মুমিনের একটি বৈশিষ্ট্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মাবুদ আমার রব, হে আল্লাহ, যেই দিব্যা জবান দিয়ে এই যে আপনাদেরকে দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলিয়েছিলাম, কেন বলালাম? আমরা আল্লাহর শুকরিয়া কেন আদায় করি? কারণ মাবুদ ডেকে বলেন, বান্দারে এই পৃথিবীতে আমি যত নিয়ামত তোমাকে দিয়েছি, তোমার ডানে বলো, বামে বলো, পিছনে বলো, সম্মুখে বলো, তোমাকে বাবা দিলাম, তোমাকে মা দিলাম, সন্তান দিলাম, সম্পদ দিলাম, ব্যবসা বাণিজ্য, বলুন তো দেখি সব কিছুর মালিককে? বলেন জবান করে আমরা কার গোলাম? আমাদের রবকে, আল্লাহ। সে আল্লাহ পাক একবার যদি বান্দা ডাকে, বান্দা আল্লাহকে ডাক দেবার সাথে সাথে আমার মাবুদ অত্যন্ত খুশি হয়ে ফেরেশতাদের দরবারে ঘোষণা করে দেন, ফেরেশতারা রে দেখো আমার কোন বান্দা আমার জিকির করে, যার জিকিরের কারণে আমার আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে, আমি সেই বান্দাকে তোমাদের এই মহতি মজলিসে জমায়েতের মধ্যে আমি স্মরণ করালাম। বান্দারে তুমি যদি এক কদম আমার দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাব। আল্লাহর স্মরণ জিকির লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? এরা বন্ধু সাতাইহাল এলাকাবাসী বাবারা ভাইয়েরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম দিন যায় রাত যায়, এই অসুস্থতা নিয়ে পোকা শরীরের মধ্যে নিয়ে আল্লাহর জিকির থেকে একটু বিন্দু পরিমাণ তিনি সরে দাঁড়ান নাই, পিছপা হন নাই। হঠাৎ করে পোকা জবানে জিহ্বায় লেগে গেল। এইবার পয়গম্বর মাবুদের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহ পোকায় ধরে ঝারঝার হয়ে গেল।
আমি অসন্তুষ্ট হই নাই, তোমার দরবারে কোনো অ্যাপ্লিকেশন দরখাস্ত কমপ্লেন আমি করি নাই। আল্লাহু আকবার। অথচ আমরা হুসুট খাইলে আল্লাহরে গালি দেই, সন্তান মারা গেলে আল্লাহকে গালি দেয়, এমন মহিলা পুরুষ আছে না নাই? বিপদে পড়লে, অ্যাক্সিডেন্টে পড়লে, যে আল্লাহ আমাকে এইটা কেন করলো, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? মানে এক কথায় যে বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ সরে গেলে নো আল্লাহ। কথা বলেন, বিপদে পড়লে আল্লাহ আর বিপদ সরে গেলে নাউজুবিল্লাহ কান। এই জন্য মা বোনরা একটা কথা শুধু নিয়ে যান, বেশি বলার দরকার নেই। বলবো, আমাকে সময় যতক্ষণ দেন ইনশাল্লাহ আলোচনা করব, কিন্তু এই চিন্তা নিয়ে বসে আলোচনা শুনেন যে কোরআন হাদিস থেকে একটি কথা আমি শুনবো, রিচার্জ করব, ভালোটাকে সেভ করব, মন্দটাকে বাদ দিয়ে দিব। এই নিয়তে বসেন। যতক্ষণ বসবেন আমলনামায় ফেরেশতারা ততক্ষণ সওয়াব লিখতে থাকবে। চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমাদের ছবি তুলতে আছে, আল্লাহর দরবারে তারা পাঠিয়ে দিচ্ছে, অথচ আমার আল্লাহ দেখতেছেন। কিন্তু ফেরেশতা ফটো তোলার, দেখার, মাগফিরাত কামনা করার, রহমত দেওয়ার দরকারটা কি? যে এই ফেরেশতারাই মানুষ বানাইতে আল্লাহর দরবারে কমপ্লেইন করেছিল, দরকার নাই। কিন্তু আমার আল্লাহ বলেন যে ইন্নী আ'লাম মা লা, আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা ইবাদত করে, আল্লাহর গোলামি করে, জিকির করে, আল্লাহ খুশি হয় আর ডাক দিয়ে বলেন ফেরেশতারা, দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, আজকে আমার বান্দা আমি আল্লাহর জিকির করতেছি, আমি খুশি হলাম, তাকে মাফ করে দিলাম, তার মুর্দাগণকে মাফ করে দিলাম, এই সন্তানের উসিলায় মা বাবার কবর আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মাবুদ গো, মেহেরবান দয়াময়, সমস্ত বডি স্ট্রাকচার, দেহটা জড় বিচ্ছিন্ন হয়ে গেল, আমি তোমাকে কোনো দোষ দেই নাই মাবুদ গো, যত পারো কষ্ট দাও, যত পারো ক্লান্ত হই, মাবুদ মালিক মাওলা তোমার কাছে আবেদন দরখাস্ত গো আল্লাহ, যে জিহ্বা জবান দিয়ে তুমি আল্লাহ নামের জিকির করে তোমাকে ডাকি, এই জিহ্বায় যদি পোকা ধরে আমি কি দিয়া তোমার জিকির করব, আমি আল্লাহ নাম কিভাবে স্মরণ করব? মাবুদ গো, দোহাই তোমার রবের কসম দিয়ে বলি, ওই জিহ্বায় তুমি পোকা দিও না, যে জিহ্বা দিয়ে আমি আইয়ুব তোমার নামের জিকির করি। আল্লাহ বাবারা ভাইরা আমার, গভীর মনোযোগ মা বোনেরা, এই জন্য বলি, রাস্তায় চলাফেরা করেন, দোকান পাটে চাকরি করেন, অফিস আদালতে কাজ করেন, হাল চাষ করেন, মাছ ধরেন, কৃষি কাজ করেন, বন্ধুগণ আমার, জবান তো আর কাজ করে না, যেরকম ঠিক কিনা? অনেক মানুষ দোকানে বসে আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে, অফিস আদালতে চাকরি করে, কিন্তু আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহ নামের জিকির করে, হাল চাষ করে। অনেক মুরব্বীরা, বাবারা, দাদারা, অনেক বয়স যাদের হয়ে গেল, গভীর রজনীতে হাল চাষ করবে, জমিতে ধান বপন করবে, কৃষি কাজ করবে, বাড়ি থেকে চলে যায়, ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে রাস্তায় যায়, আর আমার আল্লাহ নামের জিকির করে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? বাবারা ভাইরা আমার, সেই জন্য চলাফেরা করেন, সফরে যান, গাড়িতে বসে থাকেন, দোকানপাটে বসে থাকেন,
তসবিহ যদি থাকে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, নবী পাকের উপরে দুরূদ পড়ুন, তাওবা ইস্তিগফার আল্লাহর দরবারে করুন। মাবুদ মেহেরবান দয়াময় আপনার উপর দয়া করে এই তসবিহ তাহলিলের খাতিরে, ইস্তিগফারের খাতিরে, আমার নবীর উপর দুরূদের খাতিরে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো তুমি তো গাফফার। ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ আছে না নাই? বলেন, আওয়াজ করে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তুলেন। কার কার গুনাহ নাই? ওই একজনে তুলছে, ওনার গুনাহ নাই। উনি বুঝে তুলছেন না না বুঝে তুলছেন? আমাদের গুনাহ আছে না নাই? বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আমি বক্তা, আমার গুনাহ নাই মনে হয় নাকি? উনি মসজিদের ইমাম, ওনার গুনাহ নাই? হ্যাঁ, ছোট বড়, জানা অজানা, শিরিক বিদআত, বিভিন্ন ধরনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ আছে না নাই? বলেন, আছে না নাই? যুবক ভাইরা, আর হেলায় অবহেলায় দোকানপাটে না বসে, বন্ধুদের আড্ডা না দিয়ে মনে করেন যে এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। কারণ এই পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক ভাইরা বলেন, বাপদাদার বয়স পাইবেন এই গ্রান্টি কি আমার আপনার কাছে আছে? বাবারা, ভাইরা আমার, মা বোনেরা, গভীর মনোযোগ। এমনও জনম দরদি মা আছে, বাবা আছে, নিজের হাতে সন্তানকে কবরে রেখে দিয়েছে। এমনও জনম দরদি সন্তান আছে, নিজের হাতে নিজের কাঁধে করে মাকে বাবাকে কবরে রেখেছে। আরে ভাই, ঘর থেকে মানুষ সুস্থ শরীরে বাহির হয়, বিদেশ যাবে লাশ হয়ে বাড়িতে ফিরে আসে। বাজারে যাবে ব্যবসা বাণিজ্যের জন্য, অফিস আদালতে চাকরি করার জন্য, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে লাশ হয়ে কফিন নিয়ে বাড়িতে চলে আসে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত আমার, এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়াটা রং তামাশার জায়গা না, এই দুনিয়াটা হলো তোমার আমার পরকালের সামান তৈরির জায়গা। বন্ধুগণ আমার, সেই জন্য প্রতিবার আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো আর কোরআন শরীফ তিলাওয়াত করো। আজকে ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু তিলাওয়াত নাই, কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন ধরনেওয়ালা নাই। জোরে কোন? মক্তব পর্যন্তই শেষ, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে গেলে এই কোরআন আর হাতে নেয় না। জোরে বলে, আরে ভাই, সুইজারল্যান্ডে যেই জমিনে আমার আপনার কলিজার টুকরা কোরআন আল্লাহর কিতাব, খ্রিস্টানের সন্তান আগুনে আমার রবের সেই কালামকে পড়ায় দিল। ওই এলাকার, ওই দেশের যুবকেরা সবাই মিলে যেই জায়গায় কোরআন পড়ানো হয়েছে সেই জায়গায় মসজিদ করে নিয়েছে। এটা দিলের তামান্না। বন্ধুগণ আমার, সেই জন্য কখন কোন দিন কিভাবে মরণ হবে কেউ জানে না। মরণের কথা স্মরণ করে ভয় করুন, পাপের কাজ পরিত্যাগ করে জিকিরের মাহফিলে বসে যান। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইভাবে আল্লাহকে স্মরণ করতেন। এই জন্য আমি বলছিলাম, বাবারা, ভাইরা আমার, এই জবানের মালিককে আল্লাহ সুস্থ রেখেছেন যিনি,
অসংখ্য গণিতের মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে ওই কোরআন হাদিসের জিকিরের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন কে? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ খুশি না বেজা? আমরা খুশি করব কাকে? আল্লাহকে। হাজরিন, আমার পরে প্রধান অতিথি সাহেব এসেছেন, থাকবেন। বলেন কি? হ্যাঁ, আমি তো এখন আলোচনায় যাই নাই ভাই। ভাই মানুষ তো ফেক না, যত মানুষ আছে তো আলহামদুলিল্লাহ। এখন কি আপনাদের মানুষের সমস্যার কারণে আমি শেষ করব, না প্রধান অতিথি সাহেব চলে আসছেন? আছেন। আমাকে দিলেন কয়টায় আর কয় মিনিট আমি আলোচনা? আমি তো এখনো শুরুই করি নাই ভাই। না 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 না, কমিটি যেটা বলবে আমি তাই রাজি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো এখনো মূল আলোচনা, আমি যে আয়াতে কারিমার তিলাওয়াত করলাম, হাদিস পড়লাম, আমি একজন মেহমান, এত দূর থেকে আসলাম, আমাকে আগে বলে দিতেন যে ভাই আপনার এতটুকুন সময়। না না, আমি শেষ করে দেব। এরা আর কি যোগাযোগ করবেন না ভাই, একটা স্লিপ দিতে পারতেন আমাকে। টাইম হয়ে যাই তো, না স্লিপ দিলে কি দিল না, সময় দিলে সংক্ষেপে আলোচনাটা শেষ হইল, শুরু থেকে এটা শেষ পাইলাম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমান জমিন গ্রহ তারা আর যত মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিন রাত। আল্লাহুম্মা মাওলানা। হাজরিন, কমিটির সিদ্ধান্তকে আমি সাধুবাদ এবং শ্রদ্ধা জানাই। যদি আবারও কখনো আপনাদের এলাকায় আসার সুযোগ হয় ইনশাল্লাহ। হ্যাঁ না, আপনাদের কষ্ট হবে, প্রধান অতিথি দূর থেকে এসছেন। কি আপনারা কি বলেন, আলোচনা চলবে? আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি। সূরাতুল নিসার ছোট্ট এখানে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। এটার সরল অনুবাদ এবং সামান্য কিছু আলোচনা দিয়ে আমি শেষ করব। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। হাবিব, দোস্ত আমার, দুনিয়ার মানুষদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নফসের উপরে জুলুম করলো, জাউকা, এবং তারা যদি আপনি নবীর দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ। আমার দিকে একটু ফলো করেন, আপনারা এদিক সেদিক তাকাইলে বক্তার মুভমেন্ট, মাইন্ড নষ্ট হয়ে যাবে। এমনিতেই একটা ধাক্কা খেয়ে গেছি, আপনারা একটু সময় দেন, আর অনুরোধ করছি একটু মনোযোগ দেন। ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, মাপ চায়, ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমার নবী হাবিব দুস্ত আপনি যদি তাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চান, সুবহানাল্লাহ বলেন,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ অবশ্যই আমার বান্দার চাওয়া ক্ষমা, আপনার চাওয়া ক্ষমা প্রার্থনা কবুল করব, কারণ আমি আল্লাহ হচ্ছি দয়াবান। সুবহানাল্লাহ। তো আমি প্রথম কথাটা এটাই বলছিলাম, শেষ কথা এটা বলেই শেষ করে দিচ্ছি যে আল্লাহ মানুষ বানিয়েছেন দয়া করে। বলেন আমরা কার দয়াতে বেঁচে আছি? বলেন, একটু আওয়াজ করে বলেন, কার দয়াতে বেঁচে আছি? আচ্ছা, এবার আসুন, তাহলে আমরা যখন নফসের উপরে জুলুম করি, কারণ এই হাত, এই পা, চোখ, কান, জবান, মস্তিষ্ক, ব্রেইন যদি ঠিক না থাকে, এই মানুষকে সুস্থ মানুষ বলবে না অসুস্থ মানুষ বলবে? মাথা যদি ঠিক না থাকে মানুষটাকে কি বলে? অসুস্থ, পাগল বলে, পাগল। তো আমরা যখন দেহে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করি, বিশেষ করে কলব, এই যে আত্মা, এটা যখন আপনাকে পাপের দিকে দাবিত করে, শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, কারণ আমার নবী বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, এ দুনিয়ার মানুষ, বনি আদমের কলবের ভিতরে শয়তান বাসা বাঁধে, যার ভিতরে আল্লাহ নাই, আল্লাহর রাসূল নাই, জিকির নাই, ফিকির নাই, যেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসা নাই, ওই দিলটা একটা উজাড় ঘর, তার মধ্যে শয়তান বসবাস করে। কারণ শয়তান হলো বনি আদমের চির দুশমন। জুড়ে কোন ঠিক কিনা বন্ধুগণ? আমার নবী বলেন প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে শয়তান বাসা বাঁধে। আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম। এই জন্য বনি আদম কোন যখন আমি আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল গুণগান প্রশংসা করে, আমার আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বান্দাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করবে, আমার আল্লাহ জানেন, জানেন কিনা বলেন? আমি গোপনে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, প্রকাশ্যে করি, সব আমার মাবুদ জানেন। শুধু জানেন না, দেখেন। এরপরেও দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এরে ভাই, অনেক মানুষ অপরাধ করে, তার ভাই জানে, ভাতিজা জানে, সন্তান জানে, স্বামী জানে, স্ত্রী জানে, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব জানে। এমন কিছু গুনাহ আছে রে ভাই, দুনিয়ার কেউ জানে না। যদি জানতো, সন্তান আপনাকে সম্মান দিত না, নিজের স্ত্রী আপনাকে স্বামী বলে সম্মান দিত না, বাবা অপরাধ করে সন্তান তাকে বাবা বলে ডাকতো না। কিন্তু বাবারে বাবার, আমার ভাইয়েরা আমার, সমস্ত নবী রাসূলগণের উম্মত গুনাহ করার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার আপনার নবীর মহব্বতে, ভালোবাসায় এই আখিরি জামানার নবীর উম্মতকে গুনাহ করার সাথে সাথে আমার আল্লাহ শাস্তি দেন না, আযাব দেন না, গজব দিয়ে মারেন না। আল্লাহ পাক ওই নবীর খাতিরে এই উম্মতের একটি বৈশিষ্ট্য হলো যে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের চেয়ে আখিরি জামানার নবীর উম্মতের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কারণ সাথে সাথে গুনাহ করলে আল্লাহ গজব দেন না, কিন্তু আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ আমাকে সম্মান দেন, আল্লাহ আমাকে ইজ্জত দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহকে যে ডাকলো তাকেও খাওয়ান, আল্লাহর সাথে যে নাফরমানি করলো তাকেও দেন। ঠিক জুড়ে বলেন। অনেক কথা বলার ছিল, আমি ওইদিকে যাচ্ছি না। তখন আল্লাহ পাক বলেন, বান্দা যখন গুনাহ করলো, নফসের উপরে জুলুম করলো, নবী হাবিব আমার ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, চায়, গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হে নবী, বন্ধু আমার, হাবিব আমার, আর যদি আপনি নবী
আখেরি পয়গম্বর দোস্ত আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, মাফ চান। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। হাবিব আমার, দোস্ত আমার, আপনি নবী চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। মোশন হবে কেমনে যে পাপ, আমল নাই আমরা আল্লাহ। মোশন হবে কেমনে যে পাপ, আমল নাই আমরা আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। বলুন আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো। কত গুনাহ করেছি প্রভু, সীমানা যে নাই, ঠিক না বলেন? মাথা নিচু করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান, মাফ চান। হয়তো না বন্ধুরে আমার, বাবার আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা, এই রাত কারো জীবনের জানি না শেষ রাত হতে পারে। কত গুনাহ করেছি প্রভু, সীমানা যে নাই। তোমার দয়া ছাড়া আল্লাহ কেমনে রেহাই পাই। দয়াল নবীর উসিলাতে ক্ষমা চাই তোমার আল্লাহ। দয়াল নবীর উসিলাতে ক্ষমা চাই তোমার আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে বুকে লাগে ভয়, ঠিক না বলেন? মহব্বতে বলেন, জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে দিলে লাগে ভয়। আজরাইলের থাবা থেকে কে করবে উদ্ধার আল্লাহ। আজরাইলের থাবা থেকে কে করবে উদ্ধার আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। গুনাহ করেও ক্ষমার আশা তোমারি দরবার। জানি তুমি রহিম রহমান, দয়াল নাম তোমার, দিকে না বলুন? গুনাহ করেও আল্লাহ দরবারে বান্দা চাইলে আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه رواه الترمذي। আল্লাহর হাবিব বিশ্ব নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর গোলাম বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান মোবারক দ্বারায় বলেন, আল্লাহর কাছে যারা চাইতে জানে না আল্লাহ তাদের উপর গোসা করেন, রাগান্বিত হন। বলুন তো আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? বলেন, যাওয়ার দরকার আছে না নাই? হাজরিন, আমি আর দীর্ঘায়িত করছি না। সুতরাং আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হন? খুশি হন। আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বিশেষ করে আমরা এই জবান
আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা যেন আল্লাহর জিকির করতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। নবীর উসিলায় আল্লাহ ক্ষমা করবেন, সেটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। কেমন করে ওয়াদা? যে একজন লোক বেদুইন নবীজির ইন্তেকালের পরে নবীর দরবারে আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকতে অনেক মানুষকে আপনি ক্ষমা করে দিয়েছেন, বা আল্লাহর কাছে আপনি তার জন্য হিদায়াত চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। এবার আমি আমার জীবনের গুনাহ নিয়ে, বিশ্বাস নিয়ে আপনার দরবারে আসছি। আপনি তো জিন্দা, আপনি জীবিত নবী, কারণ নবীগণ কবরে জিন্দা না মরা? বলেন, আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আমরা জিন্দা নবীর উম্মত।